ইসলামপন্থী যেদের ভোট একসাথে আসে সেটা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা একত্র হয়েছিলাম শুরুতে আমাদের ওইটাই ছিল যে ইসলামপন্থীদের ভোট একসাথে আসে। ইসলামপন্থী বলতে শরিয়াকে প্রাধান্য রেখে ইসলামপন্থী। কিন্তু পরবর্তী দেখা গেল সেখানে এনসিপি আসছে, আরও অনেকে আসছে, এসে এই জোটের লক্ষ্য দূষরে বদলে গেছে। এখন দেখেন যেটা ঘোষণা করা হয়েছে, যেখানে প্রার্থী সেখানে 3টা ঘোষণা দোষের কথা বলা আছে। একটা হলো 300 আসনে 71 নির্বাচন করবেন, ভালো কথা। 2 নম্বর হলো গণভোটে হ্যাঁ ভোট আনবে। 3 নম্বর হলো জুলাই সনদের ভিত্তিতে দেশ গঠন করবে। 3টে ভালো জিনিস। কিন্তু ইসলাম কোথায়? তো জামাত ইসলামের অনেকগুলো কার্যক্রম যেখানে আমরা প্রতিনিয়ত দেখছিলাম যে শরিয়া অস্বীকৃত হয়ে যাচ্ছে, শরিয়াকে প্রাধান্য পাচ্ছে না। তারপরে ছিলাম যে হয় সেটা হয়তো আমলের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে। কিন্তু ওই দিন যখন স্পষ্ট করে বলে ফেললো যে শরিয়ানার এর বদলে কি বিদ্যমান আইন। বাংলাদেশের বর্তমান অবস্থা তো যা দায়ী করি, বিদ্যমান আইনকে আমরা দায়ী করি। আপনি শরিয়াকে না বলে বিদ্যমান আইন দিয়ে শাসন করবেন, এবং যে অ্যাপ্রোচটা ছিল, অ্যাপ্রোচটা হলো শরিয়া একটা নিজে একটা প্রবলেমেটিক বিষয়। তো তখন এই সবগুলো মিলে বিষয় মনে হয়েছে যে তাইলে আর থাকে দরকার আদর্শ সব ঠিক থাকতো, আসন কম পাইতাম ভাই, ঠিক আছে, আদর্শের জন্য আদর্শও নাই আর আসনও নাই, তো সেই নিয়ে গেল আপনার কি? ওকে, ধন্যবাদ। আমরা একটু এখন জয়নাল আবদিন শিশির আপনার কাছে বলি যে একটা অভিযোগ কিন্তু একেবারে ইয়ার পক্ষ থেকে করা হয়েছিল, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যখন একটা ইসলামী ভাবধারার একটা জোটকে নিয়ে এগোচ্ছে, এবং যেটার মধ্যে খুব ভালো যে আওয়ামী লীগাররা, ওনাদের একজন বক্তা সরাসরি বলেছেন, ওনাদের একজন দায়িত্বশীল, যে ভালো আওয়ামী লীগার যারা আছেন তারা হয়তো ইসলামকে ভালোবাসে, তারা ইসলামের পক্ষে আসতো। যখনই এনসিপি যুক্ত হয়েছে সেই জায়গাটা তাদের ভোটের ব্যর্থ হয়েছে। বলতেছি এখন একটা জায়গা অভিযোগ, 1 2 নম্বর অভিযোগ যেটা হলো আপনারা আসবার পরে, আপনার নতুন দল হওয়ার পরে একটা পুরাতন দলকে গুরুত্ব কম দেওয়া হয়েছে। মানে সেটি কি জন্য, মানে সেটি কি বলবো যে আপনারা কোনো কারণে আপনারা গিয়ে ওখানে যে ইসলামী ভাবধারার জায়গাটা সেটাকে আপনারা বিনষ্ট করেছেন কিনা? আসলে দেখেন, বাংলাদেশে ইসলামিক যদি মানে আপনি বলেন, এখানে কিন্তু এই শব্দটার মধ্যে একটা প্রবলেমেটিক ব্যাপার স্যাপার আছে। ইসলামিক দল যারা আছে শুধু তারাই ইসলামিক, আর বাংলাদেশের বাকি যে লোকজন আছে তারা কি ইসলাম কি অস্বীকার করে? আমার কাছে অতটুকু মনে হয় না। এখানে যারা মানে আপনার মুসলমান আছি, আমরা কিন্তু ইসলামী দলগুলোরে আমরা আমাদের মতো পছন্দ করি, এবং ইসলামিক কৃষ্টি কালচার সব কিছুই আমরা মান্য করি। এবং আপনি যদি এখন বলেন যে কেউ এখানে ইসলামকে অস্বীকার করে, মানে এটা ভুলে হয়। ইসলামী রাজনীতিতে আমি মনে করি এটা বড় ধরনের ভুল হয়। আপনার ইসলামের মূল যে জিনিসটা ইনসাফ, ইসলামী দলগুলোর মধ্যে কতটুকু ইনসাফ আছে? ওনাদের নেতৃত্ব নির্বাচনে কতটুকু ইনসাফ হয়? ওনাদের আমির নির্বাচনে কতটুকু ইনসাফ হয়? জাগতিক দল নিয়েও তো আমরা কথা বলি, ইনসাফ মানে কি? এখন আসলে ইনসাফ তো এখানে ধরেন আপনি তো বাংলাদেশের মানুষের সুশাসন মানেই তো ইনসাফ। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কারণে ধরেন এখান থেকে বের হয়েছে, ওনাদের পাওয়া না পাওয়ার অনেক গল্প আছে, কিন্তু আমার কাছে মনে হলো যে শুধুমাত্র শরিয়ার বিষয় নিয়ে ওনারা যদি এই অভিযোগটা করেন, এটা মনে হয় এবং অতিরিক্ত এবং বড় অভিযোগ। বাংলাদেশে কোনো মানুষ শরিয়ার বিরুদ্ধে না, আমরাও বিরুদ্ধে না। এমনটা কি হতে পারে? আমি বলি শুনে, বাংলাদেশের শরিয়া তো আজকে আমি আবার বলতেছি, আজকে যে কারণে আমি আবারও বলি, আজকে যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে 11 দলীয় জোট থেকে বের হয়ে যেতে হলো, এবং 2 নম্বর বিষয় হলো তারা একলা হয়ে গেলেন। ঠিক আমি যদি বলি ওই কারণে এনসিপি এখানে এসছে, কারণ তাদের পাওয়া না পাওয়াটা খুব বেশি হয় না। আমি মারুফের কথা দিয়ে চাওয়ার সাথে আপনাদের এনসিপির পক্ষ থেকে সরাসরি জামাত ইসলামকে সমালোচনা করে অনেক নেতা অনেক সময়, আমি দেখে বলতে পারবো, অনেক সময় অভিযোগ করেছে যখন আপনাদের আসন সংখ্যা বিএনপির চেয়ে বেশি জামাত ইসলাম অফার করেছে, যে এই জন্য তারা আপনারা আজকে জামাতের পক্ষে চলে গেছেন। ব্যাপারটা আসলে এরকম না। আমি আগে আপনার ওই শরিয়ার ব্যাপারটা ক্লিয়ার করি। ধরেন বাংলাদেশে আপনিও কিন্তু শরিয়া মানেন, আমিও মানি, ইভেন মারুফ ভাইও মানি। এখন শরিয়া আমরা কি পূর্ণাঙ্গ মানে কিনা সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে না। আমি শেষ করি, আপনি আমার পরে সুপ্লোর পেলে বলেন। ইভেন শরিয়া যদি বাংলাদেশে কায়েম হয়, কোন পলিটিক্যাল পার্টি কি আপনি মনে করছেন যে তার কোন ম্যানিফেস্টোতে আছে শরিয়া কায়েমে বাধা আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন একটা বিদ্যমান এখানে ব্রিটিশদের একটা যে আইনগুলো এখানে বলবৎ আছে, এগুলো আমরা মানে এখনো চলছে। শরিয়া আইন কি দলকে সাপোর্ট করে? কোন দলকে? মানে কোন একটা দল গঠন করা সাপোর্ট করে? কেন আপনি দল গঠন করতে পারবেন না? একটু আপনি ভাইকে বলবেন, ভাই শরিয়া আইন কি কোন দল গঠন করা সাপোর্ট করে? না, এরকম হ্যাঁ না।
কোরআন আমি একটা আয়াত বলি, আতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এরকম হবে? তাই যদি হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে চূড়ান্ত মানে ভয়ঙ্কর শাস্তির দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। এখন ভাই যে বললেন না যে কিছু অংশ শরিয়া আছে কিছু অংশ শরিয়া নাই, আমি ওই শরিয়া জায়গাতে মানার আসছি। অর্থটা কি? ওই জায়গাতে শরিয়া মানে শরিয়া কি দল গঠন করা? শরিয়া মানে হলো এখানে শরিয়া যেই অর্থে সেটা হলো না, যে আপনি রাষ্ট্র পরিচালনায় শরিয়াকে আমি অনুসরণ ওটাতে পরে করা। যাই। আমি প্রথম প্রশ্ন, শরিয়া কি দল গঠন করা সাপোর্ট করে কিনা? আমি বলবো যে এটা হ্যাঁ না কোনো উত্তর নেই। শরিয়ার বৃহত্তর যে সীমারেখা তার মধ্যে বিভিন্ন দল হতে পারে। আমি বলি যেমন ফিকহার ক্ষেত্রে কি হয়েছে, ফিকহার বৃহত্তর মূলনীতির মধ্যে হানাফি, শাফি, মালিকি ফিকা মানে একটা মাযহাব করে উঠছে না, মাযহাব বাংলা তো দল, তারা ফিকা কেন্দ্রিক। এখন বৃহত্তর পরিধির মধ্যে আমি একটু বুঝবার জন্য বলতেছি। ধরুন মানে আপনি আমার শিক্ষক বা ইয়ার শিশিরের শিক্ষক, ছাত্র আরেকজন, দুইজন, তাহলে কি আমি আপনাকে শিক্ষক হিসেবে মানি বলে মানে মানে আপনার জন্য একটা দল গঠন করে ফেলবো? না, ওইরকম না। এখন বৃহত্তর পরিধির মধ্যে যদি আমি রাষ্ট্রকে কী করে গঠন করতে চাই সেটা দিয়ে ভিন্ন ভিন্ন দল হইতে পারে, এটা মানে শরিয়া এটাকে না করবে না। নির্বাচন কেন্দ্রিক দল, নির্বাচন, হ্যাঁ, এবার এখন হলো কি শাসক কিভাবে নির্ধারিত হয়। হ্যাঁ, তো ইসলামের শাসক নির্ধারণের 4টা পদ্ধতি একেবারে সাহাবা কিরাম থেকে প্রতিষ্ঠিত, তার মধ্যে একটা জনগণের মতামত নিয়ে শাসক গঠন করার এই পদ্ধতিটা প্রতিষ্ঠিত।